সার্জারি তাंगबेदखौ हायनो हाय गाहाम बोथायमोनखा हास्टनि सागदुक तांबेदे अमनो पुला पाम बाइपास सार्जारि एजीएमसी टीजीबीपीओ ओंखा सार्जारि ऑपरेशन ब्लाड ट्रांसफ्यूजन नि मुसा सामुं नांगिया एजीएमसी टीजीबीपी सा खामनुनि कॉन्फ्रेंस हॉल नगो कायसा कक्तमा थुनि बांदबो अकंनो साका सीटी बीएसटी आईआर तांबेदनि कंसल्टेंट इंचार्ज कार्तिक याक सर्जन डॉक्टर कनक नारायण भट्टाचार्य हमको और आगे बढ़ाते हुए हमने एक और अचीवमेंट प्राप्त किया है। यहाँ पे कल हम लोगों ने कोरोनरी आर्टरी बाईपास सर्जरी ऑफ पंप जिसको बोलते हैं, मतलब हार्ट लंग मशीन को बिना यूज़ किए ही ये ऑपरेशन हमने सफलतापूर्वक यहाँ पे किया गया है। और इस तरह से अगर कार्डियोथोरेसिक डिपार्टमेंट एंड कार्डियोलॉजी डिपार्टमेंट अगर इसी तरह सारे काम अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज में करते रहें तो हम बहुत आसानी से बोल सकते हैं कि किसी भी तरह का दिल की जो भी बीमारी जिसको भी हो उसको बाहर जाने की ज़रूरत नहीं है। सारी सुविधाएं हम यहीं पे अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज में प्रदान कर सकेंगे। तो इसकी डिटेल्स जानकारी हमारे कार्डियोथोरेसिक सर्जन जो डॉक्टर भट्टाचार्य जी हैं वो आपको बताएंगे। ये हम एडमिनिस्ट्रेटर की तरफ से आपको ये हम इनफर्म। नतून जिनिस शुरू करार आगे अनेक प्रस्तुति लागे, আমরা একটা একটা করে শুরু করছি এবং আমরা যখনই এটা কন্টিনিউয়াসলি করতে পারবো আমার মনে হয় অটোমেটিক্যালি এটা ডিমান্ড আসবে যে আরও কেস, এবং তখন ন্যাচারালি এটা বাড়াতে হবে। কিন্তু প্রথমেই আমরা 10টা কেস একদিন যদি করতে চাই এটা বোধহয় খুব জাস্টিফাইড নয়। তো আমরা আস্তে আস্তে নিজের কাজের সংখ্যাটা পরিধিটা আরও বাড়ালে আমার মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যায়। আবারও আজকে আমরা আপনাদের সাহায্য নিতে বাধ্য হয়েছি। জনগণের জ্ঞাতার্থে আমরা কিছু ইনফরমেশন আজকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের এই হসপিটালের সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট আরেকটি সার্জারি করেছে যেটা আগে কোনো দিন হয়নি। তো আগের যে ওপেন হার্ট সার্জারিটা সেটা তো আপনারা খুব সুন্দরভাবে জনসাধারণের সামনে তুলে ধরেছেন। তো এরকমই একটা কোরোনারি আর্টারি বাইপাস সার্জারি যেটা আগে কোনো দিন হয়নি সেটা হয়েছে। তো এ নিয়ে বিশদভাবে বলবেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, যিনি এই অপারেশনটি করেছেন এবং ওনাকে সাহায্য করেছেন আমাদের ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানাস্থেসিওলজিস্ট, সঙ্গে ওনাদের আগেরকার মতোই বিশাল টিম। তো আজকে এই উপলক্ষে আমাদের সঙ্গে আছেন আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রয় এবং ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য যিনি আমাদের সিটিবিএস সার্জন এবং ডক্টর সুরজিৎ পাল, সঙ্গে আমাদের এই সিটিবিএস সার্জারির বিশাল টিমও রয়েছেন যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি অনুরোধ করব আমাদের ম্যাডাম, এটা হচ্ছে মানে আউট অফ আজকের এজেন্ডাতে চলে গেলেন আপনারা। তো হ্যাঁ, কিছুদিন আগে একটা নিউজে দেখেছেন হয়তো বা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার শরীর দেখার জন্য, শারীরিক দেখাশোনার জন্য একটা মেডিকেল টিম গঠন করার জন্য। তো ইনিশিয়ালি আমরা 4 জনের একটা টিম করেছিলাম। ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর অতনু ঘোষ, ডক্টর স্বপন সরকার, একজন নার্স, একজন ফার্মাসিস্ট। ওনারা 2 দিন ওদেরকে বাড়িতে গিয়ে দেখলেন। তো দেখার পরে ওদের সাজেশন অনুযায়ী ওনাকে আজকে জিবি হসপিটালে নিয়ে আসা হলো। এসে ওনার সিটি স্ক্যান করা হলো, লাংসের সিটি স্ক্যান, HRCT বলে। তারপরে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো, তারপর ECG করা হলো। তো ওনাকে দেখতে পেলাম যে অনেকটাই অসুস্থ লাগছিল, সেরকম অসুস্থ না কিন্তু খুব দুর্বল লাগছিল। তো আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে ভর্তি থেকে চিকিৎসা করাতে আপনার কোনো
সম্মতি আছে কিনা। তো উনি রাজি হয়ে গেলেন। তো মেডিকেল টিমকে আমি সাজেস্ট করলাম, তো হোয়াই নট উই অ্যাডমিট হিম টু আওয়ার দি হসপিটাল। তো ওনাকে কেবিন নাম্বার 20-তে অ্যাডমিট করা হলো। তো যেহেতু হসপিটাল ওনার চিকিৎসা হবে, তো মেডিকেল টিমটাকে এক্সপান্ড করা হলো। তো আগে ছিল দুজন মেডিসিন স্পেশালিস্ট, একজন ডায়াবেটিক স্পেশালিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট। এটার সঙ্গে ডক্টর রাজেশ দেববর্মা, যিনি বিভাগীয় প্রধান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্টের, ওনাকে চেয়ারম্যান রেখে ডক্টর অর্ণব দাশগুপ্ত, ডক্টর অতনু ঘোষ, একজন ডক্টর স্বপন সরকার, 4 জনের টিম, সঙ্গে আরও 2 জন অন্য ডিপার্টমেন্টের, রেডিও ডায়াগনোসিসের ডক্টর অসীম দে এবং প্যাথোলজির ডক্টর অভিজিৎ দত্ত, 6 জন একটা টিম করা হলো। এবং ওনাদেরকে প্রতিদিন বিকাল 4টার সময় একটা শারীরিক অবস্থা জানিয়ে একটা নিউজ বুলেটিন বের করার জন্য বলা হয়েছে। আজকের নিউজ বুলেটিন বেরিয়েছে। ওনারা জাস্ট ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট, ওটা দিয়ে ওনাকে কী কী মেডিসিন দেওয়া হচ্ছে এটা জানিয়ে দিয়েছেন আমাকে মেডিকেল স্টুডেন্ট অফিসে। এবং এটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছি এবং অফিসেরও যাবে। তো এই মানে চলবে এটা। বর্তমানে ওনার শারীরিক কন্ডিশনটা কি? স্টেবল, স্টেবলই আছে। যথেষ্ট পেশেন্টের কন্ডিশন স্থিতিশীল রয়েছে। উনি জল শরবত খেয়েছেন, তো এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। তো সেই প্রসঙ্গে বলি যে এই যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা হার্টের বাইপাস সার্জারি, এখানে কয়েকটা বিশেষত্ব রয়েছে। যেটা হচ্ছে আমরা এখানে হার্ট লাং মেশিন ব্যবহার করিনি। মানে সাধারণত বাইপাস সার্জারিতে হার্টকে থামিয়ে দেওয়া হয়, কারণ হার্ট তো বিট করছে, এর মধ্যে কাজ করা যায় না, তাই হার্টকে থামিয়ে দিয়ে করতে হয়। তো এখানে আমরা বিটিং হার্ট বাইপাস সার্জারি করেছি। এখানে হার্টটা বিট করা অবস্থায় আমরা সার্জারিটা করতে পেরেছি, যেটাকে বলে অফ পাম্প বাইপাস সার্জারি বা বিটিং হার্ট বাইপাস সার্জারি। এটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে শুধু গ্রাফট হিসাবে ধমনী দিয়েছি, পা থেকে কোনো শিরা নিইনি। এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট এখানে, আর্টেরিয়াল বাইপাস বলে। তৃতীয় উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমাদের প্রথম সার্জারিতে আমরা এটা করতে পেরেছি, যে সাধারণত আমরা জানি যে কোনো হার্টের অপারেশনে 5 থেকে 6 ইউনিট ব্লাড লাগে, ব্লাড বা ব্লাড প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই অপারেশনে আমরা 1 ইউনিটও ব্লাড ব্যবহার করিনি। এখন প্রশ্ন হবে, আপনারা এত বড় অপারেশন করলেন, 1 ফোঁটা ব্লাড লাগলো না, এটা কি করে হলো? সেইটি সম্ভব হয়েছে, আমরা এ রাজ্যে প্রথমবার একটি মেশিন ব্যবহার করেছি, যার নাম হচ্ছে সেল সেভার মেশিন। এর মাধ্যমে যা হয় তা হলো, আমরা অপারেশনে অ্যাকচুয়ালি প্রচুর রক্তপাত হয় হার্টের অপারেশনে বা ভাস্কুলার অপারেশনে, সেই যে রক্তগুলোকে আমরা ওই মেশিনের মাধ্যমে কালেক্ট করে নিয়েছি এবং কালেক্ট করে তাকে ইনস্ট্যান্ট ওয়াশিং করে সব ছেঁকে একদম পরিশোধিত করে সেই ব্লাডটাকেই পেশেন্টের শরীরে আবার আমরা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আরেক দিক দিয়ে। এই যে এই যে সেল সেভার মেশিন, সেই সেল সেভার মেশিনও চালান আমাদের পারফিউশনিস্ট। তো কালকে সুজন সাহু এটাও দক্ষতার সঙ্গে চালিয়েছেন, ফলে আমাদের 1 ফোঁটা ব্লাড নষ্ট হয়নি বা মিসইউজ হয়নি। তো দেখতে গেলে আমরা ব্লাডলেস বাইপাস সার্জারি করতে পেরেছি, এটা আরেকটা সুখকর ব্যাপার। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই সিটিবিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে আমাদের বিগত সফল ওপেন হার্ট সার্জারির পরে আমরা আরেকটি খুব ভালো অপারেশন করতে পেরেছি। সেটি হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সিএবিজি অপারেশন, বা যাকে সোজা বাংলায় আমরা বলি যে হার্টের বাইপাস সার্জারি। সেটা আমরা সফলভাবে করতে পেরেছি গতকালকে। তো আমাদের যিনি পেশেন্ট, উনি 38 বছর বয়সের এক তরুণ বা যুবক যাকেই বলা যায়। ওনার বাড়ি অমরপুরে, ওনার নাম বিধানচন্দ্র ভৌমিক। ওনার বিগত 9 ডিসেম্বরে হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক নিয়ে উনি আমাদের জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেডিসিন বিভাগে। তারপর ওনার কন্ডিশন চিকিৎসায় পরে উনি অনেকটা
সাড়া দেন এবং যখন স্টেবল হওয়ার পরে আমরা আমাদের সিটিবিএস আইআর ডিপার্টমেন্টেই ক্যাথ ল্যাবে আমরা ওনার এনজিওগ্রাফি করি। তো এনজিওগ্রাফিতে দেখা যায় যে ওনার হার্টের যে রক্তনালীতে খুব মেজর ব্লকেজ রয়েছে, একদম ব্লকেজ। তো যেটার জন্য ওনার দরকার হবে হার্টের বাইপাস সার্জারি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এতদিন ধরে, পেশেন্টও প্রস্তুতি নিচ্ছিলেন, ওনার বিভিন্ন ওষুধপত্র চলছিল, ওগুলোকে কমিয়ে আনলাম। তারপর যখন আমরা সম্পূর্ণভাবে তৈরি হলাম, তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওনার হার্টের বাইপাস সার্জারি করেছি। অপারেশনটিতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমাকে যারা খুব সহায়তা করেছেন, আমাদের সেই টিম, আমার অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর সুরজিৎ সহ আমাদের যে কার্ডিয়াক টিম রয়েছে প্রায় 15 সদস্যের, যার মধ্যে আছেন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত মণ্ডল, পারফিউশনিস্ট সুজন সাহু, আমাদের ওটি টেকনিশিয়ানরা জয়দীপ, রতন, আমাদের স্ক্রাব নার্স জাহির, অর্পিতা, তারপর আমাদের আন্নাহারি, আমাদের আনন্দ অমৃত, আমাদের সবাই রয়েছেন এতে। তো সবার উদ্যমে বলা যায় যে এই অপারেশনটিও আমরা সফলভাবে করতে পেরেছি। অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্ট ভেন্টিলেশনে ছিলেন। তো গত মাঝরাতে আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বার করেছি।